হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রি অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার সাথে কী পেয়েছিলাম, গিফট পেয়েছিলাম, শাড়ি পেয়েছিলাম, আরও কী জুয়েলারিজ পেয়েছিলাম, সেগুলো আমি শেয়ার করবো ভেবে 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 অ্যাকচুয়ালি বেবি নিয়ে একদমই টাইম পাওয়া যায় না। এটা যাদের নিউবর্ন বেবি আছে তারা সবাই জানো। তা আমি একটু টাইম বের করে ভাবলাম ভিডিওটা করি, সবাইকে দেখাই। তো এটা আমার মেমোরিতে থেকে যাবে, আমার ভিডিওতে থেকে যাবে। তো মানুষের গিফট দেওয়াটাই মেন কথা নয়, আমাকে যারা যারা এসে আশীর্বাদ করে গেছে সেটাই বড় কথা। মানুষের আশীর্বাদটাই সব কিছু, কিন্তু গিফট পেতে কার না ভালো লাগে, তা আমার খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো বেশি কথা বক বক না করে চলো কে কী গিফট দিয়েছে স্টার্ট করি, তাই তো। তো আমি ফার্স্টে স্টার্ট করব আমার শ্বশুর বাড়িতে যে সাদ খাওয়ানো হয়েছিল। যেহেতু আমাদের 9 মাসের শাদি হয়, মানে 7-5 অনেকে করে, সেরকম হয় না। তো এই শাড়িটা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। সাদে হলুদ লাল শাড়ি দিতে হয়, এটাই রিচুয়ালস আর কি। তো এটা আমি পরে, তোমরা ভিডিও দেখলে জানতে পারবে যে এটা পরেই আমি ফার্স্ট যে স্বাদটা সেটা খেয়েছিলাম। তো এটা আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দিয়েছে। তো যেগুলো হয়ে যাচ্ছে রেখে দিচ্ছি। এবার আমি আমার মা, মানে আমার বাপের বাড়ি, মানে বাবার বাড়ি থেকে যে শাড়িটা দিয়েছিল, এটা খুব ভালো লাগে বক্সগুলো, সেই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। এই শাড়িটা আমার খুব পছন্দের, এটা খুব পছন্দের শাড়ি, আমার খুব ফেভারিট। এর ব্লাউজটা বা শাড়িটা তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো। আর এই শাড়িটা আমার ভীষণ লাকি শাড়ি বলতে পারো, কারণ এই শাড়িটা পরে আমার একটা রিলস অনেক অনেক বেশি আর কি ভাইরাল হয়েছিল। তো এটা আমার খুব লাকি শাড়িও বলতে পারো। এটা রেখে দিলাম, বক্স সমেতই রেখেছি, আমার খুব ভালো লাগে এরকম শাড়িগুলো। তো এরপরে আমি আমার শ্বশুর বাড়ি থেকে কী কী শাড়ি পেয়েছি সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্টেই দেখায়, এটা দিদিভাই মানে আমার ননদিনী দিয়েছে আমাকে। আর ননদিনী শুধু শাড়ি দেয়নি, শাড়ি সায়া ব্লাউজ আর কি, সেগুলো তো ঠিকই আছে, তার সাথে আমাকে অনেক কিছু গিফট দিয়েছিল। আরও কোথায় রাখলাম আমি, অর্ধেক মানে ইউজ হয়ে গেছে, অর্ধেক আছে। মানে আয়না দিয়েছিল, চিরুনি দিয়েছিল, লিপ বাম, ফেস পাউডার, তেল, অনেক কিছু জিনিস আর কি অ্যাক্সেসরি দিয়েছিল। আমার ভিডিওতে কিছু কিছু ভিডিওতে দেখতে পাবে সাজানো ছিল। তো এটা আমার দিদিভাই মানে ননদিনী দিয়েছে আমাকে। এই শাড়ি কালারটাও খুব সুন্দর, এটা পরেও আমার ভিডিও আছে, দেখতে পাবে। তো এটা রেখে দিচ্ছি। এরপরে দেখাই আমার আরেক ননদিনী, মানে একদম বড় যে ননদিনী, সে সাদে যেতে পারেনি, বাট আমার বাড়িতে এসে আমাকে এখানে স্বাদ খাইয়ে দিয়ে গেছিল। এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দের শাড়ি, আমার খুব ভালো লেগেছে। এর সাথেও শাড়ি সায়া ব্লাউজ আর কি যা যা এসেসারি, এই যে এটা ব্লাউজ, কারণ তাও সে একটা ব্লাউজ ম্যাচিং করে এনে দিয়েছিল। তো এই শাড়িটাও খুব পছন্দ হয়েছে, তো এটা রেখে দিচ্ছি। আচ্ছা, এই এই শাড়িটা জেঠু, একটা জেঠুমণি হয়, তারা দিয়েছিল এই শাড়িটা সাদে এসে। তো এই শাড়িটাও ভালো, সবাই যা কিছু দিয়েছে ভালো, সবাই আশীর্বাদে যে সব কিছু ভালোভাবে হয়ে গেছে, আমার কাছে এটাই বড় কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শাড়িটা মানে আমার এটা শাড়ি সায়া ব্লাউজ, এটা খুব সুন্দর, ব্লাউজের কালারটা বেশ ভালো লেগেছে। এটার সাথে অ্যাকচুয়ালি আছে ব্লাউজ পিস, বাট এটা দিয়েছে। এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ভাই সমতুল্য, মানে তাকে আমরা কাকু কাকিমা বলি, তারাও স্বাদে আর কি যেতে পারেনি। তো তারা আমার বাড়িতে এসে, মানে আমার ফ্ল্যাটে এসে স্বাদ খাইয়ে গেছিলো, এবং শাড়িটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। সে আমাকে বলছিল যে তোমার যদি পছন্দ না হয় চেঞ্জ করবে, কিন্তু সবাই যেটা ভালোবেসে, আমার কোনো চেঞ্জের কোনো ব্যাপার নেই। তো এটা এর সাথে ব্লাউজটা দিয়েছে, ভালো লাগছে দেখতে, এর ব্লাউজ আলাদা আছে। এই শাড়িটাও খুব সুন্দর, খুব ভালো লেগেছে, সফট, ভীষণ সফট, ভীষণ সফট শাড়ি। তবুও মানে কাকিমা বলছিলেন যে তোমার যদি পছন্দ না হয়, যদি ভারী লাগে, হালকা ফুলকা শাড়ি নিও, ঠিক আছে। এটা ওখানে রেখে দিচ্ছি। এরপরে এইটা হচ্ছে এই যে শাড়ি সায়া ব্লাউজ, এটা মানে পিসিমণি, মানে লালের যে পিসিমণি বৌদি ভাই, তারা সবাই মিলে দিয়েছে। খুব ভাল লাগছে এই শাড়িটাও, কালারটা খুব সুন্দর, জাম কালার, খুব ভালো লেগেছে। এই শাড়িটাও এখানে রেখে দিলাম।
এই যে শাড়ি সায়া ব্লাউজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আরও সে শাড়ি সায়া ব্লাউজের আর কি এগুলো রয়ে গেছে। এইটা বৌদি ভাই, দিদি ভাইও বলি তাকে, বৌদি ভাই, সে দিয়েছে পিঙ্ক কালারের জামদানি, খুব সুন্দর লাগছে, খুব ভালো লেগেছে, ভালোবেসে। সব থেকে বড় কথা, বৌদি ভাই পুরো রিচুয়ালসের সাথে ছিল আর কি, মানে যেদিন থেকে কারণ আমাকে আলতা পরানো টানানো সব কিছু করেছে, আমার ননদিনীও করেছে, সবাই করেছে। এটা ও এই শাড়িটা আমার হাজবেন্ডের মামা বাড়ি থেকে এটা দিয়েছে মাইমা, হ্যাঁ মাইমা আসতে পারেনি তো মামা এসেছিলেন। তো যাই হোক, আমার কাছে বড় কথা এসে ভালোবেসে দেওয়াটাই বড়। তো যাই হোক, আসতে পারেনি সেটা পরের কথা। এই শাড়িটা এটা সেই কৃষ্ণনগরের যাই হোক একজন জেঠুমণি, পিসামশাই হয়, সরি আমি অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলি, তো তারা দিয়েছে। এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে, একদম একদম কাঁচা হলুদ কালার, খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এটাও আরেকটা পিসামশাই হয় আমার শ্বশুর বাড়ির ওখানে, তো এটা তারা দিয়েছে। তো এখানে রেখে দিচ্ছি। এখানে আমার শ্বশুর বাড়ি থেকে কে কি দিয়েছে কমপ্লিট। এবার আসি আমার মা কি, মানে মা বাবা কি শাড়িটা দিয়েছে সেটা তো দেখে দিয়েছি। এরপরে আসি, এটা আমার একটা কাকিমা হয়, সে এই যে শাড়ি সায়া ব্লাউজ এটা দিয়েছে। ও আরেকটা বড় কথা, এই যে ব্যাগে দেখতে পাচ্ছ আলতা সিঁদুর আমি অনেক পেয়েছি, অনেক, কারণ স্বাদের মেন আলতা সিঁদুর, আর হাতে একটা পিতলের না কাঁসার জানি না নোয়া দেওয়া হয়, তো সেটা পরি, ওগুলোই মেন। তো ওগুলো আমাকে দেওয়া হয়েছে। আর এইখানেও এই যে শাড়ি সায়া ব্লাউজ, এটা আমার পিসিমণি দিয়েছে, মেজো পিসিমণি দিয়েছে। এই যে শাড়ি সায়া ব্লাউজ, এটা আমার মেজো পিসিমণি দিয়েছে, এখানে রেখে দিলাম। এরপরে এটা আমার কাকিমা দিয়েছে, সেজো কাকিমা দিয়েছে, এই শাড়িটা খুব সুন্দর হয়েছে, রেখে দিলাম। আচ্ছা, তারপরে এই কালারটা কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে, এটা আমার মেজো পিসিমণির মেয়ে, আর তারপরে তার শ্বশুরবাড়ি মাসিমা গিয়েছিলেন, তো মাসিমা আর আমার হচ্ছে বোন মিলে পছন্দ করে আমাকে দিয়েছে, খুব সুন্দর হয়েছে শাড়ি কম্বিনেশন, কালারটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তারপরে এইটাও আমার আরেকটা কাকিমা দিয়েছে, এটা সেই মার্জেন্টা কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশনে এই শাড়িটা, এটাও খুব সুন্দর হয়েছে। সবাই ভালোবেসে যে যা দিচ্ছেন তাতেই খুশি, গিফট পেতে, সব গিফট পেতে। এটা আমার মানে দিদি ভাই, মানে বড় পিসিমণির মেয়ে, বড়দি ভাই একদম সবার বড়, সেই শাড়িটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে, এটা স্কাই কালার আর রেডের কম্বিনেশনে। এবার বলি একটা কথা, আমার সাথ নিয়ে যে সব থেকে বেশি এক্সাইটেড ছিল কি গিফট নিবি, কি গিফট নিবি বলে 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 বলে, আমি জানি না সেই ভিডিওটা দেখবে কিনা, কারণ সে আমার প্রায় ভিডিও দেখে, সে আমাকে একটা খুব সুন্দর পলা দিয়েছিল, তো সেইটা এবার আমার শ্বশুর বাড়িতে রয়ে গেছে, আমি শ্বশুর বাড়িতে সবাইকে দেখাচ্ছিলাম। এবার কি হয়, গয়নাগাটি এক কাছে রাখলে অবভিয়াসলি সেটা নিয়ে চলে আসা হয়। এবার ওখানে কি হয়েছে, আমি সবাইকে দেখাচ্ছিলাম যেহেতু যে এটা আমার দিদি দিয়েছে, তো খুব সুন্দর রূপোর পলা আর কি। ও সব থেকে বেশি এক্সাইটেড ছিল যে তুই কী নিবি বল, বারবার ধরে ভিডিও কল, বারবার ধরে ভিডিও মানে ফটো পাঠানো, ভিডিও পাঠানো, এইটা পছন্দ কর, ওইটা পছন্দ কর। আমার খুব খারাপ লাগছে, মানে আমি হয়তো পরে ওটা করে, আমি অ্যাকচুয়ালি সব রেডি করে ভিডিও করতে বসে ওইটা খুঁজে মানে দেখছি যে ওটা ওখানে রূপনারায়ণপুরে রয়ে গেছে, তো তাহলে আমি কি করব, ওই জন্য আমি বলি না, ওটা পেলে আমি পরে অ্যাড করে দেবো। খুব সুন্দর রূপোর পলা দিয়েছিল আমাকে দুটো, খুব দারুণ, মানে খুব একদম ইউনিক ছিল গিফটটা, কিন্তু আমি দেখাতে পারলাম না এই ভিডিওটাতে, তো দেখলে প্লিজ রাগ করিস না, আমি পরে পেলে অ্যাড করে দেবো, ক্লিপ কেটে হলেও অ্যাড করে দেবো। এই যে এই সুন্দর পলা জড়াটা, এটাই রয়ে গেছিলো আর কি রূপনারায়ণপুরে, আমার ছোটো পিসিমণির মেয়ে দিদিভাই দিয়েছে, খুব সুন্দর হয়েছে, আর তার সাথে একটা সুন্দর হাতের লেখা চিঠি, উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি আপকামিং ডেজ, কংগ্রাচুলেশনস অলসো নিউ, অ্যান্ড আই উইল লাভ ইউ সিস্টার।
লাভ ইউ টু। আচ্ছা, এরপরে আমি দেখাই আমি গোল্ড আর হচ্ছে সিলভারের কি কি গিফট পেয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এটা আমার হাজব্যান্ড আমাকে সাজে দিয়েছে, এই যে ব্রেসলেট পরা, এটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, এটা অনেকেই দেখেছো ভিডিওতে, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। এবার আসি আমার মা কি দিয়েছে, মা বাবা দুজন মিলেই দিয়েছে। আচ্ছা, ফার্স্টেই দেখায় রূপোর যে আঙুঠ হয়, এই যে দুটো রূপোর আঙুঠ দিয়েছে, আর একটা পেন্ডেন্ট, আর তার সাথে টার্সেল দিয়েছে। লাভ, কতটা গেহরা থেকে দেখতে পাচ্ছি জানি না, ডিজাইনগুলো তোমরা দেখতে চাইলে আমি অবশ্যই আরো, অনেকে আমাকে মেসেজ করে ফেসবুকে, দিদিভাই তোমার কালেকশন দেখিও। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড লকারে রেখে দেয় গয়নাপত্র, তো সবসময় পাওয়া যায় না। ঠিক আছে, এরপর আসি আমি এগুলোই পেয়েছি সাধে আর কি, রূপোর আর সোনার জিনিস। বললাম আমার দিদিভাই যেটা দিয়েছিল আর কি, আমার পিসির, ছোট পিসির মেয়ে, সেটা আমি দেখাতে পারিনি, পরে দেখিয়ে দেবো। বাট ও আমার মেয়েকে আমার মেয়ে হয়েছিল যখন, আমাকে মুখ দেখতে এসে খুব সুন্দর একটা নাড়ু গোপাল দিয়েছে। আমি কতটা দেখাতে পারছি জানি না, পেন্ডেন্ট অ্যাকচুয়ালি, এই যে ছোট্ট গপু, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার গিফটটা, বলে বোঝাতে পারবো না। আর ও যেসব গিফট দেয় সত্যি খুব ইউনিক ইউনিক গিফট দেয়, বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তারপরে আমার দাদা ওর মামু ওকে মুখ দেখে এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট বালা দিয়েছে রূপোর। পড়ানোই হয়নি অ্যাকচুয়ালি, পড়াবো, এবার পড়াবো। অ্যাকচুয়ালি বাচ্চারা মুখ নিয়ে এনে আমার প্রচণ্ড ভয় লাগে পড়াতে, তো পড়িয়ে দেবো এরপরে, কারণ এরপরে আর পড়ানোই যাবে না বাচ্চাদেরকে মুখে। অনেক বাচ্চা খুব শান্ত হয়, কি করে রাখে আমি জানি না, আমার বেবি হাতটাকে পর্যন্ত ছাড়ে না, আঙুলগুলোকে পর্যন্ত চুষতে থাকে। এরপর আসি ওর বাবা আর আমার ইচ্ছাই ছিল যে আমাদের বেবি হলে আমরা তাকে দেখে কিছু একটা তো দেবই অবভিয়াসলি, বাট আমরা দুজনেই খুব নার্ভাস, তো সেই টাইমে ওর বাবা কিছু নিতে পারেনি। বাট তারপরে ওর বাবা এই সুন্দর দুটো, বাবা খোলা যায়নি, এই সুন্দর দুটো পলা নিয়েছে। সরি, বালাকে পলা বলছি। এই যে সোনার দুটো বালা, খুব সুন্দর, খুব সুন্দর। এটা ডিজাইন নেই, ডিজাইন বালাও ছিল, বাট এটাই রেখেছি অ্যাকচুয়ালি। এবার বলি, ওর বাবা যে শুধু ওকেই দিয়েছে না, আমি যেহেতু তার মেয়ে গিফট করেছি বিশেষ করে, তো তার জন্য ওর বাবা আমাকেও একটা গিফট দিয়েছে। সেই গিফটের সাথে এই গিফটটা একদম কি বলবো, সেই গিফটের সাথে অ্যাকচুয়ালি আমি এই গিফটটা পেয়েছি। তো সেই গিফটটা অ্যাকচুয়ালি আমি এখন রিভিল করবো না, সেটা পরে তোমাদেরকে অবশ্যই ভিডিও যদি করতে পারি, ঠিক আছে, অবশ্যই দেখাবো। তো এটা সেনকো গোল্ডে অনেকেই গিফট পেলে গিফট হিসেবে অনেক কিছু দেয়, তো এটার সাথে আরও কিছু একটা গিফট ভাউচার দিয়েছিল, তার সাথে আমরা কিছু অ্যাড করে এই জুয়েলারিটা, এটা গ্লোরির আর কি, গসিপ কালেকশন যেটা আর কি, তো এইটা নিয়েছি, এটা কিছু অ্যাড করে একটু দেখিয়ে দিই। বাট এটা কিন্তু অ্যাকচুয়াল গিফট নয়, অ্যাকচুয়াল গিফট যেটা আছে সেটা আমার অ্যানিভার্সারি উপলক্ষেও বলতে পারো, আবার তাকে মেয়ে গিফট করেছে যেহেতু আমি, সেটা হিসেবেও দিয়েছে, বাট সেটা এখনো আমাকে দেখানোর আর কি হয়নি, সেটা পরে দেখাবো ক্রমশ প্রকাশ্য। তো এটাই এই ব্যাপার। আর আরও ভালো ভালো ভিডিও যদি দেখতে থাকো, অবশ্যই
অবশ্যই আমার চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। অনেকেই আমার ভিডিও দেখে, ঠিক আছে, হয়তো 100 জন দেখলো কি 200 জন দেখলো, কিন্তু লাইক করে না কেউ। লাইক করবেন, লাইক করলে তবেই তো ভালো ভালো ভিডিও আরও দিতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যারা আমার মেয়েকে দেখতে এসেছিলেন, অনেক উপহার, অনেক ভালোবাসা নিয়ে এসেছিলেন, তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা।